আজকের গন্তব্য ঢাকা কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল। ভেটেরিনারি হাসপাতালে যাচ্ছি আজকে আমাদের কিটিকে নিয়ে। যদিও আজকে যাওয়ার কথা না, যাওয়ার কথা আরও 1-1.5 মাস পরে। কিটির ভ্যাকসিনের ডেট কিন্তু একটু আগে আগে দিয়ে নিচ্ছি আমরা। যাই হোক, দেখেন কিটিকে আমরা ঝুড়িতে করে নিয়ে যাচ্ছি। আমরা ওখানে পৌঁছে তারপর যা ভ্যাকসিন নিতে যা কার্যক্রম সেগুলো পালন করব। এই যে চলে আসলাম কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে। চলুন এখন ভিতরে যাওয়া যাক। এই যে দেখেন, এইটা হয়েছে বাহির সাইডটা অনেক সুন্দর ভেটেরিনারি হাসপাতালের, কিন্তু ভেতরটাও মোটামুটি অতটা না। একটা ভাই উনিও অপেক্ষা করছে ওনার বিড়ালকে নিয়ে। রিসিপশন খালি, কেউ নেই এখানে, দেখি কখন আসে। যাই হোক, আমরা অবশেষে রিসিপশন থেকে টিকিট কেটে তারপর ডাক্তার দেখিয়ে এই যে এখন যাচ্ছি ভ্যাকসিন কেনার জন্য। ওদের কাছ থেকে আমরা ভ্যাকসিন কিনতে পারি, কিন্তু কিনলে হয় কি, সঠিকটা দেয় কি না, পরিমাণ মতো দেয় কি না, এটা হয়েছে বিষয়। কারণ আমাদের সামনে বসে ভ্যাকসিন দেয় না, ভ্যাকসিনটা ভেতর থেকে নিয়ে আসে একটা সিরিঞ্জে করে, ভেতর থেকে নিয়ে এসে তারপরে ওরা পুশ করে। দেখেন এই যে আমি ভ্যাকসিন কিনলাম, নিয়ে যাব এখন। আমি ভ্যাকসিন সিরিঞ্জ এগুলো নিয়ে গিয়ে তারপর তাদেরকে দেব। আমারটা থেকে আমি তাদেরকে মানে করাবো, ভ্যাকসিনটা দেওয়ার কাজটা সারবো। আমি যদি চাইতাম হাসপাতাল থেকেও দিতে পারতাম। আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কোনখান থেকে ভ্যাকসিনটা নিব, ওনাদের কাছ থেকে নিব কি না। পরে আমি বলেছি যে হ্যাঁ, আমি কিনে এনে দেই, যা লাগে আমি দেখি। পরে নিয়ে আসলাম এই যে ভ্যাকসিন দেওয়ার জন্য। দেখেন আমি ভ্যাকসিন দিতে আসছি, একটু সময় লাগবে। এই যে দেখেন এখানে কত সুন্দর সুন্দর বিড়ালগুলো রাখা। এই যে ওর গা থেকে পশম পড়ে যাচ্ছে, তাই নিয়ে আসছে ওকে চিকিৎসা করানোর জন্য। এর পাশাপাশি আরও কয়েকটা আছে এই আপুটার, দেখেন অনেক সুন্দর সুন্দর। এই যে এই একটা, তারপরে আর একটা আছে এই সাইডে গিয়ে দেখেন, এ তো ভীষণ লক্ষ্মী। দেখেন আর অনেক সুন্দর সে, তাকে ধরা যায়, মানে আদর করা যায়, কিছুই বলে না, কিন্তু অন্যগুলো একটুই করে। দেখেন এই যে এখানে সব ধরনের পশু পাখি নিয়ে আসে চিকিৎসা করানোর জন্য। যাই হোক, আমি ভ্যাকসিন ওটা আমার দেয়া হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে বের হচ্ছি এখান থেকে। যদিও আমি ওটা একটু কেটে দিয়েছি, দেখাইনি ভ্যাকসিনের বিষয়টা আপনাদেরকে। মানে সব কিছু একটু বেছে চলতে হয়, এবং সুই দেয়া, এটা করা ওটা করা আমি একটু কম দেখতে পারি, এর জন্য ভিডিওটা করতে পারিনি। অবশেষে বের হলাম এখান থেকে, বের হয়ে যাচ্ছি। আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখেছেন সবাই একটু সাপোর্ট করবেন। আমাদের রিক্সা বসে আছে। আল্লাহ হাফেজ।